আসসালামু আলাইকুম সবাইরে। সকালে ঘুম থেকে উইঠা দেখি যে আম্মা অলরেডি উডানের মাঝে ধান শুকানির দালাইছে। তার মানে আজকে একটু কাম কাজ করতেই অলরেডি কিন্তু ডাক পইড়া গেছে গা। আর কাম কাজ যদি আজকে না করি তাহলে দিন শেষে আম্মা একেবারে ফেসাল শুরু করব। যাই হোক, এই ফেসালের আমার আর কোনো দরকার নাই ভাই। আমি কাজে নেমে গেলাম। আর দেখি যে আব্বার কবুতরগুলা যা ফাইজলামি করতেছে, আব্বারে কিছু না কইতে পারলো আব্বারের কবুতরের কথা শোনাইতে কিন্তু আমি ছাড়ি না। আর এদিকে দেখতেছি আম্মা চাল জারাত বয়ে গেছে গা। সকাল সকাল হইলো, এর আগে যে ধানগুলো শুকানি হইছে ওই ধানগুলো হইলো সকাল সকাল মানে মিশিং টিকা বাঙ্গাই আনছে। অহন আম্মা বয়ে গেছে গা জার। তো আমার আম্মা মাশাল্লাহ যে কামটা করব একেবারে নিখুঁত ভাবে করব, কেউ ভুল ধরতে পারতো না, এত সুন্দর করে কাম করব আমার আম্মা। সময় যাক, সময় নিয়ে একদম সুন্দর মতো আমার আম্মা কাম কাজ করব। মাঝে মাঝে আমি একটু তাড়াহুড়া করি, কাজটা কইরা লাই, কিন্তু আমার আম্মা তখন আমারে গাইলাই যে তো তাড়াহুড়ার কি তা আছে, একটা কাজ করুম যাতে সুন্দর কইরা করি, আর দেখলে যেন সবাই কয় যে না কাজটা খুব সুন্দর হইছে। আর আমার আম্মা চাল জারবো একবারে নিজের হাতে চাল জারবো, কেউরে দিয়া চাল জারাইতো না, কারণ আমার আম্মার পছন্দ হয় না। কয় যে অন্য কাউরে দিয়া চাল জারাইলে সুগল তাহে, আর আম্মার এটি ভাল লাগে না। দেখেন আমার আম্মা কত সুন্দর করে এই চালডিরে জারছে, একটাও সুগল নাই, কত পরিষ্কার চালডি। দান ডিরে লাড়া দিছিলাম, তো দান লাড়া দেওয়ার বাদে আমার একটু আরাম লাগছিল। এর লাগে আমি একটু উড়ানের ফিরার মাঝে বইছিলাম জিরাইতাম, তো দেখি যে একটা শাস্তুল ভাই আর শাস্তুল বোনের ফুলা দুইটা বিলুম্বু লইছে, তো ডিরে কইলাম যে যাহ লবণ মরিচ লয়ে আমরা খামু। ভালোই বাবা। রান্না বিলম্বু খাওয়া শেষ, একটু বাদে দেখি এক মহিলা মাছ লইছে, এটার নাম বলে নারকেলি মাছ, সমুদ্রের মাছ। আর 200 টাকা কেজি কয়া ব্যস্ত আছে। তো আমরা বাড়ির যত মহিলারা আছিলাম সবাই মোটামুটি 1 কেজি আধা কেজি কইরা কিনছি। তো আমিও আম্মারে কুয়ার পরে আম্মাও আমার কিনা দিছে। কিন্তু বাপসা ছাড়া বাড়িতে কইতাছে এটা সমুদ্রের মাছ হই, কিন্তু এটা সিলিঙ্গি মাছ। আর এটা খাইতে নাকি তেমন একটা মজা না, মানে মোটামুটি সবাই রিভিউটা দিছে যে এই সিলিঙ্গি মাছ খাইতে নাকি মজা না। এখন কেমনটা লাগে কইচাইন। ও তো আউস কইরা সুন্দর দিকা মাছটি আমরা কিনলাম, মাছ বলে মজা না। যাই হোক, সন্ধ্যার সময় হইলো গিয়া মাছটিরে লইয়া বইয়া গেলাম গা রানতাম। তো প্রথমে হইলো গিয়া মাছটিরে ভাজ্যা লইছি, ভাজ্যা তারপরে পেঁয়াজ দিয়া লইলাম, আর যা যা মশলাপাতি আছে সব দিয়া লুমু। আর হইলো একটু বাটা পেঁয়াজ দিমু, আর কাঁচামরিচ তো দিলামই, আর লাস্টে হইলো গিয়া ধইন্যা পাতা, এটা তো দিমুই। আর এখন মশলাটার একটু ভালো করে কষাই লইতেছি। আমার খালা আবার কইছে যে যখনই রানতে যাইবা মশলাটার একটু ভালোভাবে কষাই লইবা, কষাইয়া তারপরে হইলো যায়া যা যা দেওয়ার দিবা। আর এর লাগে আমি চেষ্টা করি যে মশলাটা ভালোভাবে কষাইতাম, এইভাবে কষায় রানলে নাকি তরকারিটা অনেক মজাও। আর এমনিতে তো বাপসা ছাড়া সবাই রিভিউ দেলাইছে এই মাছ নাকি খাইতে মজা না। তো আমার রান্না বান্না শেষ। আর মাশাল্লাহ ধনিয়া পাতা দেওয়ার পরে তরকারিটা এত সুন্দর লাগতেছে দেখতে, আর খাইতেও কিন্তু অনেক মজা হইছে। হুদু দিয়ে বাজে রিভিউ দিছে।